বিএনপির যারা আছেন তারা আসলে অনেক যোগ্য। তবে ওই যে পাপিয়াপা বা এরকম কিছু মানুষের, পাপিয়াপা ওনারা দীর্ঘদিন ধরে হয়তো বা লড়াই সংগ্রাম করে আসছেন, তো তাদেরকে আমরা ছোটবেলা থেকে পার্লামেন্ট হয়তো দেখেছি, একটা জোরালো ভূমিকা দেখেছি। কিন্তু নতুনদেরও তো আসলে সুযোগ করে দিতে হবে। বিএনপি আসলে অনেক বড় একটা রাজনৈতিক দল, তো সে জায়গায় আসলে আরো নতুন কিছু মানুষ তারা হয়তো বা অ্যাকোমোডেট করতে চেয়েছে। সেম গোস ফর জামাত। মানে আমি এটা নিয়ে একটু ডিফার করবো যে আমি আসলে পোশাকের এই কনসেপ্টটা আমি আসলে বিলিভ করি না, কারণ আমার বাংলাদেশে পোশাকের স্বাধীনতাটা আছে। কারণ আমার বাসার ফ্যামিলির মায়ের একজন প্রতিনিধিত্ব যদি সংসদে থাকে, হোয়াই নট? বা যে হচ্ছে মুখটা ঢেকে তার পোশাকের স্বাধীনতাটা মেনটেন করে, হোয়াই নট? তারও একটা প্রেজেন্টেশন থাকবে, রিপ্রেজেন্টেশন, এবং সেটা সব ধরনের থাকতে পারে। একটা হরিজন সম্প্রদায়েরও সম্ভবত একজন এসছেন, হরিজন দলিত সম্প্রদায়ের একজন আসছেন। তো আমি মনে করি এরকম বিভিন্ন রকমের মানুষের যদি একটা সম্মিলিত একটা প্রচেষ্টার সংসদ আমরা দেখতে পারি, সেখানে সরকার দলের কিছু কমিটমেন্ট ব্রেক তারা করে ফেলেছে, মানে মেজর কমিটমেন্ট ব্রেকগুলো যখন করে ফেলেছে, তখন দেখেন আমাদের লড়াইটা কিন্তু ডে ওয়ান থেকে একই, যে আমরা আসলে একটা সিস্টেমের পরিবর্তনের জন্য লড়াই করছি। সংবিধান সংস্কার বা সংস্কার ইস্যুগুলোকে অনেক ভেগ টার্ম শোনালেও এইটার ফলে এটার সাথে কিন্তু এটা ইন্টারকানেক্টেড। মানে আপনার এই তেলের বাজার বলেন বা এই জায়গাগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। যে বিষয়গুলো সংস্কারের কথা আমরা বলেছিলাম, জাস্ট জুলাই চার্টার, সেই সংস্কারের ক্ষেত্রে ধরেন আপনার যদি একটা সিস্টেমেটিক পরিবর্তন হতো, আপনার সচিবালয়গুলো যদি স্ট্রং হতো, বা আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বতন্ত্রভাবে স্ট্রংলি ফাংশন করতে পারতো, অথবা প্রত্যেকে যার যার জায়গাগুলো যে সুনিশ্চিত করার যে জায়গাগুলো ছিল, সেটা কিন্তু একটা ইন্টার রিলেটেড বিষয়। মানে আপনি যদি এখন শুধু সমস্যাটাকে পয়েন্ট আউট করেন, এটার গোড়ায় কি কি কারণ, সেগুলো কিন্তু আপনার ফলো করতে হবে। গোড়ায় গলদ আমাদের ইচ্ছাতে, মানে আমরা আসলে সদিচ্ছাটা আসলে নেই। বা বিএনপির আমি 31 দফা, যেহেতু তাদের সরকার, সেটাও আমি বাদ দিলাম। এটার পরেও তো একটা সদিচ্ছার জায়গা থাকে, সেই সদিচ্ছাটা আসলে আমাদের সরকারের বা সবার মধ্যে আছে কিনা, মানে এটা ইনক্লুডিং বিরোধী দল বা যারা আছে সবার মধ্যে আসলে আছে কিনা। কারণ আমরা দিন শেষে বাংলাদেশের মানুষের কথা কতটা চিন্তা করছি আর নিজেদের কথা কতটা চিন্তা করছি, এটা একটা বড় ফ্যাক্টর। সংসদে তো অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, তেল নিয়ে আলোচনা হচ্ছে। আবার দেখেন তেলের বৈশ্বিক সংকটের কারণে তেলের মূল্য বৃদ্ধি 20 টাকা 15 টাকা করে হয়েছে, ঠিক আছে, কিন্তু এটার ফলে আপনি যেটা বললেন যে 1100-1300 টাকার মতো 1900 টাকা সম্ভবত হয়েছে, এটা বাজারে কিন্তু 2000 ছাড়িয়ে গেছে। এটা কিন্তু একটা বড় এফেক্ট ফেলবে। দেখেন আমরা যারা তরুণরা আছি বা ইভেন আপনারা যারা আছেন, আমাদের কিন্তু বিনোদন মাধ্যম বা যাওয়ার কিন্তু খুব একটা প্লেস থাকে না। আমরা কোথায় যাই? আমরা হয়তো রেস্টুরেন্টে সবাইকে পরিবারকে নিয়ে বসি। তো একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী যদি এত টাকা দিয়ে আপনার এই এলপিজি গ্যাস কিনতে হয়, সেটার ব্যয়ভার তো সে নিজে থেকে পকেট থেকে দিবে না, আমার আপনার থেকেই যাবে।